নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিরিয়ানির একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা নর্মালি আমরা যে বিরিয়ানি খাই সেটার থেকে একটু আলাদা। নামটা হচ্ছে মুরাদাবাদ পোলাও বিরিয়ানি। এটা পোলাও হিসেবেও ব্যবহার করা যাবে, আবার বিরিয়ানি হিসেবেও চলে যাবে। তো চলুন দেখে নিই মুরাদাবাদ পোলাও বিরিয়ানি কী রেসিপি। প্রথমে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে পরিমাণ মতো রসুন, আমি যে মাংসটা ম্যারিনেট করব তার জন্য রসুন আর কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কাটাই লাগবে, পেঁয়াজ আর আদা। এটা পরিবারের মেম্বার যেরকম সেই বুঝে আপনারা যতটা মাংস নেবেন সেই বুঝে মশলাটা তৈরি করতে হবে। তো আমি ওই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাংসের মধ্যে একটা বড় টমেটো দিয়েছি, আর যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম, আর দই দিলাম পরিমাণ মতো। এটা রুম টেম্পারেচারে আনা দই। আর যেটা দিচ্ছি এটা হচ্ছে মৌরি গুঁড়ো, একদম নর্মাল যে মৌরি, সেই মৌরি গুঁড়ো করে নিয়েছি। এটাই হচ্ছে আসল মশলা। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তেজপাতা, জায়ফল একটু থেতো করে নিয়েছি, এটা যদি গুঁড়িয়ে নিতে পারেন খুবই ভালো। লবঙ্গ দিলাম, গোলমরিচ দিচ্ছি, দারচিনি, বড় এলাচ একটা এরকম ভেঙে নিয়েছি, আর জয়িত্রী। এটাকে গুঁড়ো করার দরকার হয় না, এটা এমনিই গলে যাবে। আর ছোট এলাচ 3-4টে। এবার নুন দিচ্ছি, খুব বেশি না, অল্প পরিমাণে। এবার সমস্ত উপকরণগুলো আমি মাংসর সঙ্গে ভালো মতো মেখে নিচ্ছি। এটা মেখে নিয়ে মাংসটা ম্যারিনেট করে অন্তত 30 মিনিট রেখে দিতে হবে। আর যদি মনে করেন বেশি সময় ধরে রাখবেন তাহলে বেশি সময় রাখতে পারেন, যতটা রাখবেন ততটা ভালো। এবার আমি হাঁড়ি চাপালাম, যেটাতে আমি বিরিয়ানিটা বানাবো সেটাই নিয়েছি। তার মধ্যে আমি সাজিরে দিয়ে দিলাম। সাজিরে যদি না থাকে দেবেন না। সাজিরে দিয়ে সাদা তেলে আমি করছি, আপনারা ঘিও দিতে পারেন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল হবে না, এই রকম হবে, একদম ঝুরঝুরে লালটা হবে না। এরকম হলে কিছুটা তুলে নিতে হবে। কিছুটা রেখে দিলাম, অল্প একটু রেখে দিলাম। দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বিরিয়ানির জন্য আলুটাও দিয়ে দিলাম। এটা ভেজেও নিতে পারেন, অসুবিধে নেই, আমি ভাজলাম না, আমি একেবারেই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। পুরো ব্যাপারটা আমি 1 ঘন্টা পর কিন্তু করছি। এবারে মাংসটা আলুটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে এইবার আমি পরিমাণ মতো নুনটা দিলাম। মাংস ম্যারিনেট করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দেবেন। চিনি দিলাম, দই ছিল সেই জন্য চিনিটা দিতেই হলো। ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। এটা মিডিয়াম ফ্লেম থেকে, মানে হাই থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই ব্যাপারটা করতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়েই মাংসটা রান্না করতে হবে। দেখুন, দই ছিল বলে মাংসটার মধ্যে প্রচুর জল বেরিয়েছে। এতেই মোটামুটি মাংস সিদ্ধ হয়ে যায়, আলাদা করে খুব একটা জল দিতে লাগে না। আবার আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর পর আমি চাপা খুলে খুলে একবার করে নেড়ে দিয়েছি। অবশ্য 10 মিনিটের মধ্যেও আমি 2-1 বার করে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে তলাটা ধরে না যায়। এইবার আমি গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢাললাম, যেটা মানে যতটা পরিমাণ চাল আমি নিয়েছিলাম, যে মাপের চালটা নেবেন, যে বাটি বা কাপ যাই মাপ করে নিন না কেন, সেই মাপের দ্বিগুণ পরিমাণ জল নিয়ে জলটাকে গরম করে নিতে হবে। এবার মাংসের মধ্যে সেই জলটা দেওয়ার পর যখন জলটা বেশ ভালো মতো গরম হয়ে যাবে, তখন পুরো চালটা ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। সেই চালটাই আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। এইবার নুন দিচ্ছি।
দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অপেক্ষা করছি কতক্ষণে ভাতটা ফুটে ওঠে। ভাতটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। ভাতটা বেশ ফুটে উঠেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। এবারে দেখুন জলটা মরে গেছে। 5-7 মিনিট পর আমি একদম ফ্লেমটা কম করে দিয়েছি, লো করে দিয়েছি, দিয়ে 1 বাটি দুধ আমি এর মধ্যে রেখেছিলাম, তার মধ্যে একটু কেশরি রং দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কেওড়া জল, এটা অবশ্যই দিতে হবে, দিলে একটা ভালো গন্ধ হয়। তবে জলের পরিমাণটা, দুধের পরিমাণটা বুঝে দেবেন। যদি দুধ দেন তাহলে জলটা একটু কম দেবেন, 1 বাটি কম দেবেন। আর যদি দুধ না দেন তাহলে চালের ডবল পরিমাণ জল। এবারে সমস্তটা দেওয়ার পর এর মধ্যে ঘি দিচ্ছি। তার আগে দিয়েছি আমি মৌরি গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবারে ভাজা পেঁয়াজ যেটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেটা ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও আমি চাপা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি। দেখুন ভাত একদম ঝরঝরে, সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে এই রকম অবস্থায় গ্যাস বন্ধ করে দিতে হবে। এই যে গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এবার 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর আমি যখন খাবার জন্য সার্ভ করছি তখন এই রকম অবস্থা। দেখুন মাংস একদম গলে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অসম্ভব ভালো খেতে হয়। তৈরি হয়ে গেল মুরাদাবাদ পোলাও বিরিয়ানি। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আমার আপলোড করা পরের ভিডিও নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।